হজরত ওয়াইস করণী রাহিমাহুল্লার যখন 9 বছর বয়স হলো তখন তার পিতা ইন্তেকাল করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের কি হবে এবার? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তার মাকে অভয় দিয়ে বললেন, আম্মা যান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহ এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে আরাম করতেন। একদিন বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো। তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার এখানে এসো, কিন্তু সাবধান, কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রাহিমাহুল্লাহ ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্থানায় যেতেন। দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো, তখন তার বেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি বেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ মালিককে কোনো উত্তর দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। অতঃপর তিনি চাকরি হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকালবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। অতঃপর ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না। সেখানেই তিনি ইবাদত বন্দেগী করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সাথে দেখা করতে যেতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি রবিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু কই, আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। ফলে প্রচণ্ড জ্বরের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল,
কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির উপর দিয়ে কি করে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল যে এমনিতেও তো মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলেই জানে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বলল, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করনি, ইয়ামেন প্রদেশের করণ নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকাসহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দেব? তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে বেশে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালবর্তী নৌকাটি সমুদ্রের তীরে বেশে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করণী রাহিমাহুল্লাহ আর সেখানে ছিলেন না। চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন, জি না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন খলিফা আবার বললেন, আপনাদের মধ্যে করণ এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ওয়াইস করণীকে চিনেন? তখন লোকটি বলল, হুজুর, ওয়াইস করণী নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভেতর উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে। এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়াইস করণীকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি দয়া করে আমাদেরকে দেখাবেন কি? তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রাহিমাহুল্লাহর হাত ধরে চুমু খেলেন।
তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যেই বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস আল করণী। হে প্রিয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, দোয়া করার জন্য তো আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, হে খলিফা উমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলেছেন, কারণ রাসূলুল্লাহর সাথে আমার কোনো দিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, বেশ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহিমাহুল্লাহর হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময়, হে পরওয়ারদিগার, আপনার প্রিয় দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা ওঠাও, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ আবার বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও গায়েবী আওয়াজ এলো, হে ওয়াইস করণী, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তাতেও রাজি হলেন না। তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবার আরজ করলেন, হে রাব্বুল আলামিন, তার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সিজদা থেকে মাথাও উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করো। আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ এবং রাহমানুর রাহিমের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহর ধ্যান ভেঙে গেল। আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ না করা পর্যন্ত সিজদা থেকে মাথা ওঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করণী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মোজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন।
বনি রবিয়া এবং বনি মুজার গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহিমাহুল্লাহকে বললেন, হুজুর, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কোনোদিন দেখেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, তার চোখের ব্রু দুটি সম্পূর্ণ জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহিমাহুল্লাহকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরেই এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহিমাহুল্লাহর কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সব কিছু জানেন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চিনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহিমাহুল্লাহকে কিছু নজরানা দিতে চাইলেন। জবাবে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম দুটো পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটো খরচ করার সুযোগ আমি পাব, হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আমার বৃদ্ধা, অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা তো সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি, তার চেহারা মুবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। শুনে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর, তাহলে আপনিই বলুন। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম কেউ তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কাঁপতে কাঁপতে তিনি পবিত্র রওজার পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাহিরে রেখে আসুন।
এই জায়গার মাটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে। সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো।